নামটাই স্পার্সো, একটা দেশের শৈশবে জন্ম নেওয়া মহাকাশ গবেষণা কেন্দ্র, যার স্বপ্ন ছিল পৃথিবীর বাইরে চোখ রাখা। মধ্যরাতের হাওয়া রাডারের শব্দে যখন ঘূর্ণিঝড়ের খবর আসে, যখন কৃষকের চোখ আকাশের মেঘে, তখন স্পার্সোর চোখও তাকিয়ে থাকে, কিন্তু মহাকাশে নয়, বরং এক ফাইল থেকে আরেক ফাইলে। এই কি তবে সেই প্রতিষ্ঠান যাকে নাসা ও এসকেপ মিলে একসাথে বানিয়েছিল, যার নাম শুনে একসময় বিজ্ঞানী হতে চাওয়া অনেক ছেলেমেয়ের স্বপ্ন দেখত? 1980 সাল নাসা ও ইউএন এর এসকেপের সহায়তায় প্রতিষ্ঠিত স্পারসো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। লক্ষ্য ছিল স্যাটেলাইটের মাধ্যমে কৃষি, পানি, বন ও মৎস্য খাতে উন্নয়ন, দুর্যোগের পূর্বাভাস, ভূপ্রকৃতি ও জলবায়ু নিয়ে গবেষণা। এই প্রতিষ্ঠানটি সেই সময় এমন কিছু প্রযুক্তি ও তথ্য নিয়ে কাজ শুরু করেছিল যা বাংলাদেশে তখন কল্পনার চেয়েও বড়। তবে এখন প্রশ্ন, স্পারসো কি আসলে কিছু করতে পেরেছে? 43 বছরে একটা স্যাটেলাইটও বানাতে পারেনি, আন্তর্জাতিক কোনো মহাকাশ গবেষণা মিশনে নেই তাদের নাম, নেই নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র বা গবেষণার সুযোগ। নাসা যেখানে 60 বছরে চাঁদে পৌঁছে গেছে, আইএসআরও যেখানে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে মাত্র $75 মিলিয়ন, স্পারসো এখনো বসে আছে একটা প্রতিবেদন তৈরি করতে। এমনকি নিজেদের তৈরি কোনো সফটওয়্যারও নেই, বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণা সংখ্যাও হাতে গোনা। স্পারসো প্রতি বছর গড়ে প্রায় 20 থেকে 30 কোটি টাকা বাজেট, কিন্তু সেই টাকা যায় মূলত বেতন, অফিস খরচ আর যন্ত্রণাপাতির রক্ষণাবেক্ষণে। গবেষণা, উদ্ভাবন, নতুন প্রযুক্তি নেই তো। দেশে যেখানে তরুণরা নিজেদের উদ্যোগে কিউব স্যাট বানাতে চায়, সেখানে স্পারসো আজও ম্যানুয়ালি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে। বলা হয় স্পারসো আছে মহাকাশ গবেষণার জন্য, কিন্তু এত বছরে তারা মঙ্গল, চাঁদ, এমনকি বেলুন দিয়েও কোনো গবেষণামূলক পাঠায়নি। নাসা 1958-এ প্রতিষ্ঠা পেয়েছিল। চাঁদ, মঙ্গল, ওয়েব টেলিস্কোপ সব জায়গাতে উল্লেখযোগ্য অর্জন রেখেছে। তাদের নিজস্ব উৎক্ষেপণও রয়েছে। এছাড়া তারা বৈশ্বিক অবস্থানেও শীর্ষস্থানীয়। আইএসআরও 1969-এ প্রতিষ্ঠা পেয়েছিল। চন্দ্রয়ান, মঙ্গলয়ান উল্লেখযোগ্য অর্জন তাদের, কিন্তু তাদের নিজস্ব উৎক্ষেপণ রয়েছে এবং বৈশ্বিক অবদানে উন্নয়নশীল মডেলও রয়েছে। কিন্তু স্পারসো 1980 সালে প্রতিষ্ঠা পায়। কৃষি মানচিত্র আর বন্য পূর্বাভাসে এলাকে শুধুমাত্র উল্লেখযোগ্য অর্জন রেখেছে কিছুটা, কিন্তু তাদের কোনো নিজস্ব উৎক্ষেপণ নেই। এছাড়াও তাদের বৈশ্বিক অবদান খুবই সীমিত, আঞ্চলিক। নাসা এখনো মহাকাশে টেলিস্কোপ পাঠায় $10 বিলিয়ন বাজেটে। আইএসআরও বাজেট বাঁচিয়ে চাঁদ পৌঁছে দেয় নিজস্ব যান। স্পারসো এখন ফাইল প্রিন্ট করে পিডিএফ বানায়। তাহলে কি স্পারসো কিছুই করেনি? না, এমনটা কিছু নয়। স্পারসো একেবারে ব্যর্থ যে তাও নয়। কৃষি উৎপাদনের মানচিত্র তৈরিতে সাহায্য করেছে, ঘূর্ণিঝড় পূর্বাভাসে তথ্য সরবরাহ করে, আর জেলেদের জন্য সামুদ্রিক মাছের অবস্থান চিহ্নিত করে তারা। বাংলাদেশের মৎস্য কৃষি মন্ত্রণালয় স্পারসোর ডাটা ব্যবহারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, কিন্তু সমস্যা হলে এই কাজগুলো গত দশকেও হতো, এখনো হচ্ছে, উন্নয়ন নেই। আমরা কি চাই স্পারসো শুধু সরকারি অফিসে কাজ করে যাক, নাকি দেশের গর্ব হিসেবে নিজেকে প্রমাণ করুক? কেন এই অধঃপতন? গবেষণায় কোনো বিনিয়োগই নেই। পুরনো আমলের চিন্তাধারা, মেধাবী তরুণদের গবেষণায় আগ্রহ খুব কম, কারণ সুযোগই তো নেই। স্টার্ট আপ বা প্রাইভেট সেক্টরের সাথে নেই কোনো সংযোগ। পুরনো প্রযুক্তি আর হালকা গুরুত্বে বন্দী হয়ে গেছে স্পারসো। দেশে যেখানে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের কথা বলা হচ্ছে, সেখানে মহাকাশ গবেষণায় ডিজিটাল ইনোভেশনের ছিটফোঁটাও নেই। স্পারসো যেন এক ঘুমন্ত শিশু, যার ঘুম ভাঙাতে কেউই নেই। কেউ নেই প্রশ্ন করতে, কেউ নেই তাগাদা দিতে। নিজস্ব স্যাটেলাইট বানানোর জন্য গবেষণা ফান্ড খুলতে হবে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা করতে হবে, তরুণ বিজ্ঞানীদের যুক্ত করা প্রতিযোগিতা ইনোভেশন চ্যালেঞ্জের মাধ্যমে, বেসরকারি মহাকাশ প্রযুক্তি সংস্থার সঙ্গে অংশদারিত্ব, সরকারি সিদ্ধান্তের মাধ্যমে অগ্রাধিকার হিসেবে স্পারসোকে রাখায় ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বাড়াতে হবে, যেমন স্পেস এক্স, এসা, জাক্সা। এইসব উদ্যোগগুলো নিলেই একমাত্র স্পারসো এগোতে পারবে। একটা স্পারসো 2.0 তৈরি করা উচিত, যেটা সত্যিকারের গবেষণা কেন্দ্র হবে। স্পারসো আমাদের প্রথম মহাকাশ গবেষণা সংস্থা, কিন্তু 43 বছরে সেই গর্ব এখন অনেকটাই হতাশার গল্প। তবে এই প্রতিষ্ঠানটি হতে পারে আমাদের ভবিষ্যতের দরজা, যদি সঠিক সিদ্ধান্ত এখন থেকেই নেওয়া হয়। স্পারসো এখনো মরেনি, শুধু ঘুমিয়ে আছে, জাগাতে হবে এখনই। বাংলাদেশ শুধু পদ্মা সেতু নয়, বাংলাদেশ চাঁদ নক্ষত্রও ছুঁতে পারে। স্পারসোর ঘুম ভাঙলে বদলে যাবে সব।